ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোদি। এতে তিনি লিখেছেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদির এই পোস্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পাচারের টাকা দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে, মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, সেই টাকা এখন দেশে গোলযোগ সৃষ্টির কাজে, সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে। সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করেছে। গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটি তার তৃতীয় ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি বাংলাদেশের দলমত, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনো সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে, একের প্রতি অন্যের বিষ উগরে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না। কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ সহ দেশের সমস্ত মানুষকে সালাম দিয়ে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আজ জাতির এক বিশেষ দিন, বিজয় দিবস। বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন। পাকিস্তান হানাদার বাহিনীর অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন। এই দিনে স্মরণ করি লাখ লাখ শহীদদের, অগণিত শিশু, কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতা আত্মত্যাগকে, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, কিন্তু আমরা সেই অর্জনকে আমাদের দোষের সম্পূর্ণতা দিতে পারিনি। সবশেষ এবং প্রচন্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসেছিল এদেশে মঙ্গল হতে পারে, এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এবছরে বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের দিন। মাত্র 4 মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল। দেশের সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল, পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান।